আমরা আজ রয়েছি জগন্নাথ বাড়িতে। প্রভুর আজ স্নানযাত্রা হয়ে গেল। সকাল থেকে অগণিত ভক্ত, প্রায় হাজারের উপরে সংখ্যাটা, হাজারেরও অনেক বেশি, এখানে প্রভুরকে স্নান করালেন। আমাদের প্রধান সেবায়িত রঞ্জিত পাল মহাশয় রয়েছেন, ওনার কাছ থেকে আমরা এই সম্বন্ধে দু একটা কথা আমরা জানব। তার কারণ সকলের জানা নেই। এই এই বসেন না, সকলের জানা নেই, তার কারণ এই সাবজেক্টের উপরে জানাটা খুব জরুরি আছে। তার কারণ জগন্নাথ প্রভুর কেন স্নান যাত্রা হয় এবং স্নান যাত্রার পরে জগন্নাথ প্রভুর কি হয়, সেই বিষয়ে আমরা একটু রঞ্জিত পাল মহাশয়, প্রধান সেবায়িত জগন্নাথ প্রভুর, ওনার কাছ থেকে একটু শুনব। বলুন মাননীয় রঞ্জিত পাল মহাশয়। স্নানযাত্রা প্রভু বছরে তাকে একবারই তার দেহে জল দিয়ে স্নান করানো হয়, তা না হলে তাকে দর্পণে স্নান হয়। জগন্নাথ দেবের দর্পণে স্নান করানো হয়, আর শুধু একবারই বছরে ওনার দেহে জল দেওয়া হয়। এটা স্নান যাত্রার দিন। এবং আমাদের বিশ্বাস, এই স্নানের পরই বর্ষা চলে আসে। প্রভু দেহ শীতল হলেই, হ্যাঁ, তাহলেই বর্ষা আসে এবং ধরণী শীতল হয়। আচ্ছা, একটা মানে এটা আমরা শুনেছি যে প্রভু স্নানের পরে প্রভুর জ্বর আসে এবং জ্বর আসার পরে প্রভুর এটা চিকিৎসা। আমরা হ্যাঁ, জগন্নাথকে খুব বাস্তবভাবে আমরা পাই। আমাদের যেমন করোনার সময়, যেমন আমাদের যাদের করোনা হয়েছিল তাদের মানে প্রত্যেককে অন্তরীণে থাকতে হয়েছিল। আমরা জগন্নাথের এই সময় তাকে একদম অন্তরীণে রাখা হয়, মানে 14 দিন একদম উনি অন্তরীণে থাকেন। 15 দিনের দিন উনি বেরিয়ে আসেন, তাকে বের করানো হয়। এই সময় পটলের বালিশ এবং কলমি শাকের বিছানায় তাকে শায়িত করা হয়। প্রত্যেক দিন ওই পথ্য তার থাকে, শরবত, মিছরির জল, ডাবের জল বা পাচন, এই জাতীয় তার পথ্য থাকে। আচ্ছা, এরপরে তো প্রভু আসেন রথে। এইবার হ্যাঁ, ওই নেত্রোৎসব যেদিনকে উঠবেন ওটাকে নেত্রোৎসব বলে। আচ্ছা তারপর দিনই উনি মাসি বাড়ি চলে যান, আচ্ছা ভাই এবং বোনকে নিয়ে। আচ্ছা, মাসি বাড়িতে উনি 7 দিন 8 থাকেন। দিন থাকেন, 8 দিন। আচ্ছা, এই 7 দিন তো প্রভুকে মন্দিরে পাওয়া যায় না, এবার মাসি বাড়িতে পাবেন। মাসি বাড়িতে পাওয়া যায়। আচ্ছা, একটা কথা আপনি এটা বলতে পারবেন যে মহাপ্রভু নাকি এই 15 দিন মানে প্রভুকে না পেয়ে তিনি চলে যেতেন নীলমাধব, না নীলমাধব না, ওটা হচ্ছে আলারনাথ। আলারনাথে, এবং মহাপ্রভু ওখানে যেতেন এবং বিরহ মহাপ্রভুকে, মহাপ্রভুর অদর্শনের জন্য, মানে জগন্নাথ মহাপ্রভুর অদর্শনের জন্য তিনি বিরহে থাকতেন। এবং আমি এবারে গেছিলাম পুরীতে, দেখে এসেছি সেই মানে ওখানে পায়ের ছাপ রয়েছে এবং পাথরের উপরে সেখানে হাত দিয়েছিলেন, সেই জায়গাটা রয়েছে। এই সম্বন্ধে আপনার যদি কিছু জানা থাকে। হ্যাঁ, উনি একবার স্নান যাত্রার পর পুরী গিয়েছিলেন। সেই সময় পুরীতে কাউকেই তো দর্শন দেন না, ওই সময় প্রভুকে দর্শন করা দেওয়া হয় না। উনি তখন খুব ব্যথিত হয়েছিলেন এবং যে প্রভুর অদর্শনে, জগন্নাথের অদর্শনে উনি আর ওনার জীবনী বৃথা বলে জীবনী দিতে চেয়েছিলেন। ওই সময় একটা দৈববাণী হয় যে তুমি চলে যাও আলারনাথে, ওখানেই আমার এই কদিন ভোগ হয়, ওখানেই আমি প্রসাদ পাই, ওখানে তুমি চলে আসো। সেই থেকেই আলারনাথে, এবং প্রত্যেক দিন ওখানে এই পায়েস ভোগ হবেই আলারনাথে। আচ্ছা, বলছি এই যে 7 দিন পরে যে প্রভু যে আসেন, তখন তো মানে
8 দিনের দিন যে আসেন তখন তো তিনি মন্দিরে যেতে পারেন না, মানে মন্দিরে না, সামনে তিন রথ। 3 দিন ওখানে থাকেন। যেদিন এলেন সেদিন প্রভু থাকছেনি, তারপরের দিন রাজবেশ হয়, আচ্ছা তারপরের দিন একটা অধর্পণা সর্বত্র হয়, আচ্ছা তারপরের দিন উনি মন্দিরে যাবেন, পোহান্ডি বলে। আচ্ছা, যেটা রসগোল্লা উৎসব বলা হ্যাঁ, হয়। ওই দিন আচ্ছা মানে 24 তারিখ এবার উত্তরাত, 25, 26 উনি রাস্তায় থাকবেন। আচ্ছা, 24, 25, 26 মানে মন্দিরের সামনে থাকবেন, মানে আর 27 তারিখ উনি মন্দির, রথের মধ্যেই থাকবেন। হ্যাঁ রথের মধ্যে ওখানে পুজো পাঠ সব হবে। এবং আচ্ছা। এই সময় রথে কোনো অন্নভোগ হবে না, ওখানে শুকনো প্রসাদ তাকে দেওয়া হবে। আচ্ছা, শুকনো- যাই হোক, আমরা তো এইভাবে আপনারও এখানে হয়, তার কারণ এখানেও প্রভু 7 দিন বাদেই মাসি বাড়ি থেকে ফেরেন। হ্যাঁ, আপনার এখানে যেটা হয় সেটা এখানে ওই রথে উনি থাকবেন 3 দিন। এখানে রথ সামনে থাকবে আপনার মন্দিরের সামনে, তারপরে উনি আসবেন। তারপরে ওই যে আরেকটা ব্যাপার আছে না, সেই লক্ষ্মীর জন্য শাড়ি আনতে হয়, নালে এটা প্রভু, হ্যাঁ, সেই এটা একটা রিচুয়াল আছে। প্রভু না হলে প্রভুকে ঢুকতে দেওয়া হয় না। মা লক্ষ্মী এতটাই রুষ্টবান, তাকে ঢুকতে দেন না। আচ্ছা তখন মা লক্ষ্মীর জন্য ওই পাটের শাড়ি আর মিষ্টি নিয়ে আসেন আচ্ছা, মা লক্ষ্মীকে খুশি করার জন্য। সেটা তো আপনার এখানেও প্রভু হ্যাঁ, যখন ঢোকে ছোটখাটোভাবে সেটা, এটা না আপনি সব কোনো রিচুয়ালই পালন করেন এবং দীর্ঘদিন ধরে করে আসছেন। বহু লোক, মানে যারা আসতে পারে না, তারা এই ভিডিওটা তাদের কাছে পৌঁছালে তারা অন্তত মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন দেখবে এবং দেখে তারা তৃপ্তি লাভ করবে। ও আমার মানে সীমিত প্রভুর, ক্ষমতার মধ্যে তো না না, আপনি মানে আরো যথেষ্ট ইচ্ছে থাকলেও করছেন, প্রভুর মানে কৃপা। পাই না। ধরুন অনেকেই প্রসাদের আকাঙ্ক্ষা করে, কিন্তু সকলের কাছে আমার প্রসাদ পৌঁছতে পারি না। তাই আমার সম্ভব না, ব্যথাও। সেটা সম্ভব না। আপনি আপনার সাধ্য থেকেও বেশি করছেন এবং এবং এখানকার প্রতিটা মানুষের সহযোগিতা নিশ্চয়ই আপনি পান, এখানকার সকলের হ্যাঁ, সহযোগিতা, প্রত্যেক এখানে প্রত্যেক এবং আপনার মানুষ পাশাপাশি বা পাড়ার প্রত্যেক এবং মানুষ আপনার পরিবারের লোকজন, ভীষণভাবে সাহায্য করে। পরিবারের লোকজন সকলে আছে, আপনার ভাই, তারপর হ্যাঁ, ভাই আমাদের বোন, পরিবারের, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকেই মারা তা নাহলে সম্ভব না একার দ্বারায়। যাই হোক, আপনার প্রভুর কৃপা আপনার উপরে বর্ষিত হোক এবং ভক্তদের উপরেও প্রভুর কৃপা বর্ষিত হোক, এই কথা বলে আমি নৈহাটি থেকে শিবনাথ সরকার, আপনাদের প্রভুর এই কৃপা যেন সকলের উপর বর্ষিত হয় এই কথা বলে আজকে এখানে সমাপ্ত করলাম। ওং নমো ভগবতে বাসুদেবায় নম, ওং নমো ভগবতে বাসুদেবায় নম, ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জগন্নাথ স্বামী না, না, নয়ন না, পথগামী জিজ্ঞেস ভব করলাম, তুমি। ওইরকম কিছু বলিনি। জয় জগন্নাথ, জয় আমাদের জগন্নাথ, মধ্যে জয় জয় জগন্নাথ। আছে।